তুই চিন্তা করিস না, ওটির থেকে আমি আর আমার বেবি বেঁচেই ফিরবো। অনেক কষ্ট পাচ্ছিস তুই নন্দা, অনেক, কিন্তু লড়াইটা তোকে করতেই হবে। বল, হাল ছাড়িস না প্লিজ। সব সব ভালো হয়ে যাবে দেখিস, সব। আমরা তোর বেবিকে নিয়ে সুন্দর করে দিন কাটাবো, সবাই ভালো থাকবো দেখিস। অনুভবটা কি হলো? নন্দা, স্টেডি। বেবি লড়াই করছে। ওরা শি ইজ এ ফাইটার, একদম নিজের মায়ের মতো। ও ঠিক সেরে উঠবে। মানে মেয়ে আগমনী এসেছে। শুধু তুই একবার সুস্থ হয়ে ওটি থেকে বেরিয়ে আয়, তারপর বাকিটা আমি সামলে নেব। শুধু তুই সুস্থ হয়ে আমাদের কাছে চলে আয়। দেখুন, আপনার কাছ থেকে যতটা শুনলাম তাতে আমার মনে হয় না যে এই বিক্রম চ্যাটার্জি আপনার বোনকে সহজে ডিভোর্স দেবে বলে। ও যা যা করেছে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওর ট্রিটমেন্ট দরকার, তা না হলে ও এগুলো করতে পারতো না। ও একটা সাইকিক কেস। ও বেসিক্যালি নন্দাকে ইচ্ছা করে বিরক্ত করছে। আসলে নন্দার কাছ থেকে বিক্রমের পাওয়ার আর কিছু নেই, সেই কারণে ও এইভাবে স্টান্টগুলো করে ও একটা অ্যাটেনশন নেবার চেষ্টা করছে। সেটাই তো, আমি তো সেটাই বলছি স্যার। কি করে বিক্রমকে শাস্তি দেওয়া যায় বলুন তো? খুব একটা সহজ মানুষও নয়, এত সহজে ওকে বাগে আনা যাবে না। যাবে না ঠিকই, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, আজ পুলিশের ব্যাপারটা হয়ে একটু হলেও ওকে ভয় দেখানো গেছে। তবে হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্সটা হয় একটু মুশকিল, কারণ বিক্রম যা বেকা লোক, ও সহজে নন্দাকে ছুটকারা দেবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, আমরা মিউচুয়ালের চেষ্টা করব, কথা বলব। সোজা কথায় না শুনলে আঙুলটা বাঁকা। এই যে ও বলছে বাচ্চাটাকে নিয়ে যাবে, কি করি বলুন তো? আমরা তো ভয়ে সিটকে আছি। না না, ভয় পাবেন না, ও বাচ্চা নিতে পারবে না কোর্টের অর্ডার ছাড়া। তবে ও যে ধরনের লোক, বাচ্চাটাকে অন্য উপায়ে নেবার চেষ্টা করতে পারে। আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন, চোখের আড়াল একদম করবেন না। আচ্ছা, এটা একটা ডিভোর্স পিটিশনের ফরম্যাট, এটা আপনার কাছে রাখুন, পড়ে দেখুন। আমি যখন বলবো এটা কোর্ট পেপারে করতে হবে, ওকে? থ্যাংক ইউ স্যার। ঠাকুর দেখো, বিক্রমকে যেন আমরা ডিভোর্সের জন্য রাজি করতে পারি, ও যেন আর নন্দার কোনো ক্ষতি না করতে পারে। তুমি দেখো ঠাকুর, দেখো তুমি। দিদিভাইকে বরং একটা ফোন করি। চন্দ্রা ফোন করছে, আবার কিছু হলো না তো? তুই কি এখনো হসপিটালে নাকি? নন্দার কিছু? না না, আমি এটা বলতে তোকে ফোন করেছিলাম দিদিভাই। বলছে যে আমি এইমাত্র বেরোলাম। হ্যাঁ, তোর আসতে দেরি হবে না তোরে? আশ্চর্য, তুই
এখন কেন বেরোচ্ছিস? আমি তো তোকে বলেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যেতে। এই শোন, তুই শিগগিরই বাড়ি যা তো, আর ট্যাক্সি ধরে যাবি, আর বাড়ি পৌঁছে অবশ্যই আমাকে ফোন করবি। হ্যাঁ, উফ, খালি দিদিগিরি ফেলা। চিন্তা করিস না তো, রাখছি আমি এখন। এই হ্যালো হ্যালো হ্যালো, শোন না, বলছি নন্দা ঠিক আছে তো? হ্যাঁ, যখন বেরোচ্ছিলাম এই দিদিভাই একটা ট্যাক্সি আসছে, তুই দাঁড়া। ট্যাক্সি, দাদা দাদা, ট্যাক্সি। দিদি ওরা আমাকে দিচ্ছে না কেন? ওকে আমার কাছে কেন দিচ্ছে না? আমি তখন থেকে বলছি ওদেরকে দেবে দেবে দেবে, সবার বেবিদের তো মায়ের কাছে দেয়, কেন দিচ্ছে না ওকে আমার কাছে? তুই বল না। দেবে, ঠিক সময় মতন দেবে। আসলে আমাদের আগমনী তো সময়ের আগে পৃথিবীতে চলে এসেছে, তাই একটু দুর্বল। ওর তো যত্ন আত্তি করতে হবে, খুব কেয়ারফুলি রাখতে হবে ওকে। 2-1 দিন কেটে যাক, তোর কাছে দিয়ে দেবে আবার। টেনশন করিস না, একদম সুস্থ আছে তোর বেবি। দিদি তুই ওকে দেখেছিস? দেখেছি তো, আবার কথাও বলেছি। কথা বললি? কি কথা বললি? বললাম তুমি পৃথিবীতে আগে চলে এসেছো ঠিকই, কিন্তু জলদি জলদি বড় হয়ে যাও, কারণ তোমাকে নিয়ে তোমার মা আর মাসিদের অনেক অনেক স্বপ্ন আছে, সেগুলো তো পূরণ করতে হবে। দিদি তোর আমার উপরে রাগ হয় না? রাগ? তোমার রাগ কেন হবে? এই যে এতদিন আমি তোর সঙ্গে এত অসভ্যতা, আমি এত খারাপ। এসব কি কথা? এবার কিন্তু আমি সত্যি খুব রেগে যাচ্ছি। কেন এসব কথা বলছিস? হ্যাঁ, এখন শুধু রেস্ট করবি, আর কোনো ভাবনা চিন্তা যেন মাথায় না আসে, কোনো খারাপ চিন্তা। ভাবনা তো আসেই দিদি, ভাবনার কি আর শেষ আছে? কিন্তু তুই আমাকে একটা প্রমিস কর। কি বল? দিদি তুই আমার বাচ্চাটাকে বিক্রমের থেকে লুকিয়ে রাখবে। ও বলেছে আমার বাচ্চাটাকে নিয়ে যাবে। আমি সেটা হতেই তো পারবো না দিদি, আমি পারবো না সেটা সহ্য করতে। তুই প্লিজ ওকে বিক্রমের থেকে দূরে রাখবি। বললেই নিয়ে যাবে? নিয়ে যেতে দেবো আমি আছি না? প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোকে, তুই ওকে সামনে রাখিস। না না, সত্যি তোকে কিছু হতে দিবি না। আপনি শান্ত হন, আপনি এভাবে কান্নাকাটি করবেন না, এটা আপনার পক্ষে ভালো হবে না। ঠিক ঠিক বলেছেন, একদম আমি সামলে নেব। নাচ তো ঠিকই কথা বলেছে। হ্যাঁ, কেন কান্নাকাটি করছিস? হ্যাঁ, কান্নাকাটি করতে নেই নন্দার, সব সব তো ঠিক আছে। এই যে আগমনী এসেছে, ওর আশা তো সেলিব্রেট করতে হবে নাকি? হ্যাঁ, সেলিব্রেট করবো তো আমরা। শোন না, ওর কোনো ডাকনাম ভেবেছিস তুই? হ্যাঁ, কি রাখবি? না তুই তুই বল না, তুই যা বলবি তাই। কিন্তু তুই কি লয়ারের সঙ্গে কথা বললি? হুম, কি বলছে লয়ার? ছাড় না, ওইসব আলোচনা এখন থাক। হ্যাঁ, এখন এসব নিয়ে একদম চিন্তা করবি না, ওসব পরে বাড়ি গিয়ে সব কথা হবে। দিদি দিদি প্লিজ, আমি কালই ওকে নোটিস। আমরা ছাড় না এসব কথা, বাড়িতে গিয়ে এসব আলোচনা করব। দেখ, এখন যদি বিক্রমকে নোটিশ পাঠানো হয়, তাহলে ও এখানে এসে একটা ঝামেলা করবে, আর ও যেরকম মানুষ হয়তো পরে জামিনে ছাড়াও পেয়ে গেল। এইসব কথা এখন ছাড়া, এসব ভাবিস না প্লিজ। হ্যাঁ, একটু ঘুমোতো দেখি, ঘুমো। হুম, হ্যাঁ শোনো, বলুন। আনন্দি, নন্দা কেমন আছে এখন? নন্দা আর ওর বেবি ঠিক আছে, এখন ভালো আছে। যাক বাবা, আমি আসলে ওই হসপিটালের কাজ দিয়ে পাস করছিলাম, ভাবলাম যে একবার দেখা করে যাব। এ বাবা,
না না, এখন তো ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে সৌনক। একটা কাজ করুন না, আমি বলে রাখবো, আপনি কালকে আসুন। আচ্ছা ঠিক আছে, কালই যাব। আনন্দি, আই এম রিয়েলি সরি। আমার জন্য তোমার আর অনুভবের মানে সৌনক প্লিজ, আপনি এই গিল্ট ফিলিংয়ে ভুগবেন না। দেখুন না, আমার আর অনুভবের সম্পর্কটা আগেই ভেঙেছিল। এটার পর একেবারে চুরমার হয়ে গেছে। বেসিক্যালি যে সন্দেহ করে সেই কিন্তু দোষী। সো প্লিজ আপনি নিজেকে দোষী ভাববেন না প্লিজ সৌনক। ঠিক আছে, তাহলে কাল ওদের গিয়ে দেখে আসবো। এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ। চলো তাড়াতাড়ি চলো। সৌনকদা কি বলছে? কি আর বলবে বলতো মানুষটা? গিল্ট ফিলিংয়ে ভুগছে, ভাবছে ওনার জন্যই আমার আর অনুভবের মধ্যেই অশান্তি। ছাড়ে সব কথা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমিয়ে পড়।